নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগে চাটা খেয়ে নিই, চলুন। সকলকে জানাই সুপ্রভাত। এক কাপ চায়ের শুভেচ্ছা সকল বন্ধুদের, গুরুজনদের প্রণাম। আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা যেন ভালো যায়। গুরুজনরা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদই আশীর্বাদ। চলুন চা খেয়ে নিই। বাড়িতে এসছে রিনা, পড়াতে আসে, আপনারা তো জানেন। সকালবেলা আজকে পড়াতে এসছে ও, রাত্রেও আসে, অনেক সময় সকালেও আসে। তো আজকে সকালে এসছে, ওকে চা দিয়ে একটু গল্প করলাম, ফ্রেশ হলাম। রিনা আমার থেকে বয়সে ছোট হলো, কিন্তু আমার একটা ভালো বন্ধু। সবার সাথে কিন্তু বন্ধুত্ব হয় না। আমি আবার বন্ধু সিলেক্ট করা খুব সচেতন। দাদা এনেছে আর মাছ, ধুয়ে ঠুয়েতে রেখে দিয়েছিলাম। তো এখন আর মাছ আজকে রান্না করব। আর মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণের ফাটে। আগের বারেও দেখেছেন আর মাছ আমার ফেটে পুরো মুখে, গলায়, হাতে সব জায়গায় পুড়ে গেছিলো তেল ছিটে। খুবই সাবধানে ভাজতে লাগে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের দাদা আবার এইসব মাছ খেতে খুব ভালোবাসে। কি করব বলুন, যথারীতি ভালো যখন বাসে রান্না তো করেই দিতেই হবে। আর এই শীতকালটাই এইসব মাছ পাওয়া যায়, বোয়াল মাছ, আর মাছ, ভোলা মাছ। আপনাদের দাদা এই মাছগুলো খেতে খুব ভালোবাসে। তো আমি আবার যে যেটা ভালোবাসে তাকে যদি খাওয়াতে পারি না, আমি খুব নিজেও বেশ আমার ভালো লাগে। আমি না লোককে খাওয়াতে খুব ভালোবাসি। যেরকম রান্না করতে ভালোবাসি, আমি রান্না করতেও কিন্তু খুব ভালোবাসি। মাকেও দেখেছি, মা রান্না করতো অনেক অনেক। আমাদের বাড়িতে অনেক বড় ফ্যামিলি। আমাদের বাড়িতে বন্ধুরা কি বলবো, আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমাদের কোনো দিন বাড়িতে এমন কোনো দিন যায়নি যে আমাদের বাড়িতে লোক খায়নি। ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি। তো আমার মা হাঁড়ি ভরা ভাত রান্না করতো। এমনি তো আমাদের অনেক কর্মচারী ছিল, তাদের জন্য তো রান্না হতোই। কিন্তু আমাদের আগেকার দিনে তো ফোন ছিল না বলুন, এখনকার দিনে তো ফোন। আপনাদের বাড়িতে সামনের থেকে সামনে গেলে পরও ফোন করে জিজ্ঞাসা করা হয় আমি কি আজকে আসবো। তো তখন যার যার সুবিধা হয়। দিন পাল্টেছে, মানুষ পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে। তো আমি সেরমভাবে কিন্তু এখনও পাল্টাতে পারিনি বন্ধুরা, জানেন। ওই যে দেখে এসেছি তার জন্য। দেখতাম আমার মার হাঁড়ি ভরা ভাত, কেউ আসলে পরে আমাদের বাড়িতে কেউ না খেয়ে যেত না। আমার মা সব সময়, সে যেই হোক, নিজের লোক হোক, পরের লোক হোক, যেই আসুক, দুপুরবেলা যদি আমাদের বাড়িতে কেউ আসতো, আমার মা না খাইয়ে তাকে ছাড়তই না। এখনকার দিনে তো লোকের বাড়িতে গেলে জিজ্ঞাসাও করে না, ওই ফর্মালিটিটাই বেশি করে, বিরক্ত হয়। আমার মাকে দেখতাম, কোনো দিন আমার মা বিরক্ত হতো না। বাংলাদেশ থেকে লোক তো এসেই থাকতো। আমার বাবা যখন থাকছিল, আমার বাবা যখন গত হলেন তারপর থেকে একটু আত্মীয় স্বজনগুলো আসা একটু কম করে দিল। আস্তে আস্তে এখন কেউই আর আসে না। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্যি। চলুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েও চলে গেছে, দাদাও চলে গেছে। দাদাই নিয়ে যায় মেয়েকে। আমার একটা সুবিধা হয়, নাহলে সকালবেলা রান্না বান্না করে মেয়েকে নিয়ে যাওয়ার হলে আমি পারি না আর। আগে মেয়ে যখন 7 অবধি আমি নিয়ে গেছি, আমিই নিয়ে এসেছি। তো এখন না, ওর বইয়ের 2 বছর ধরে আমি যাই না, নিতেও যাই না। আর খুব রেয়ার, নিতেও যাই না, দিতেও যাই না। ওর ব্যাগটা এতটাই ভারী হয় না, নিতে পারি না আমি। আর বাসেও মেয়েও যেতে পারে না, একটু বাইকে হলে বাবার সাথে গেলে কি সুবিধা হয় ওর, তার জন্যই যায়। চলুন, এখন তো এবার কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি। শীত তো হয়েছে, প্রচণ্ড ডাস্ট। যেহেতু আমি ছাদের ঘরে থাকি, তো ছাদের ময়লা আমার ঘরে কিন্তু বেশিরভাগটাই ঢুকে পড়ে। ছাদ পরিষ্কার রাখলে আমার ঘর পরিষ্কার থাকে। ঘর পরিষ্কার যদি করি, ছাদ যদি পরিষ্কার না করি, তবে কিন্তু আমার ঘর পরিষ্কার করার কোনো মানেই হয় না। আর আপনারা তো দেখেছেন, আমি গাছও অনেক রেখেছি বাগানে। আমার গাছ খুব ভালো লাগে, বলতে পারেন প্রেমে পড়ে গেছি গাছের।
আমি আগেও, বিয়ের আগেও অনেক গাছ আমি বাপের বাড়িতে মানে লাগিয়েছিলাম বলতে লাগাতাম। শীতকালে অনেক ফুল হতো, অনেক। আর আমার মা লাগাতো সবজি, মানে আমাদের বাড়িতে শীতকালে বলুন গরমকালে বলুন মানে সবুজে সবুজ হয়ে থাকতো। আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই দেখে এসেছি এমন কোনো জিনিস নেই আমার বাবা না পুষেছে। আমাদের বাড়িতে গরু ছিল, মোষ ছিল, সে তো আপনাদের সাথে সবসময় গল্প করি। আমাদের বাড়িতে ছাগল ছিল, বাঁদর ছিল, টিয়া পাখি ছিল, আমি বদ্রি পাখি পুষেছিলাম, এখনও আমার মা পোষে। মানে আমাদের বাড়িতে কি ছিল না, মানে আমাদের বাড়িতে ছোট্টখাটো একটা বলতে পারেন মানে চিড়িয়াখানার মতনই ছিল, অনেক কিছু ছিল আমাদের বাড়িতে। আমরা খুব ভালোবাসি, লোকজন ভালোবাসি। আমার কিন্তু ডাস্ট পরিষ্কার হয়ে গেল তোষকের। এইরকমভাবে না বন্ধুরা আপনারাও পরিষ্কার করতে পারেন, দেখবেন যাদের অ্যালার্জি আছে ডাস্ট তাদের কিন্তু একটু কম হবে। চলুন, পুজোর বসেই গেছি, পুজো দিয়ে নিলাম। সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মেয়ে ফিরে এসে বলছে মা প্রজেক্ট বানাতে হবে। তো মেয়ের প্রজেক্ট নিয়ে এখন বসেছি, কখন উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখেছেন তো ঘরের অবস্থাটা কি। চলুন এখন বানাই প্রজেক্ট। মানে আমি সবটা বানাবো না, কিছু কিছু আমি বানিয়ে দেবো, আর কিছুটা ওই বানাবে, ওর প্রজেক্ট ওই বানাবে। একটু দেখিয়ে দেবো, পুরো সম্পূর্ণ তো পারবে না, তার জন্য পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এটা নিয়ে যাবে, কালকে দেখাবে। তো অনেকটা ঘোরানোর চেষ্টা করছি, সেইভাবে ঘুরছে না, অল্প ঘুরছে। দেখুন কেমন হয়েছে আমার মেয়ের প্রজেক্ট, সেটাও কিন্তু জানাবেন। তো ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।